নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১১ই জানুয়ারি, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বৃহস্পতিতে ব্যাট হাতে নামছে শীত। মকর সংক্রান্তিতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি নিয়েও বেশ কিছু আপডেট জারি করেছে তারা। তাই আজকের এই প্রতিবেদনে জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি জানিয়েছে, পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি আপডেট জারি করেছে। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই থাকতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সবার প্রথম সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় কাঁটা সরে গিয়েছে বাংলার উপর থেকে। এই আবহের সংক্রান্তির আগে আগে বাংলায় ফিরছে শীতের আমেজ। এই আবহে আজ বৃহস্পতিতে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে, আর তাই ঝপ করে রাতে পারদ নামবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত আগামী 18ই জানুয়ারি পর্যন্ত বঙ্গে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে আগামী এক সপ্তাহ। যদিও আপাতত পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে বাতাস থমকে গিয়েছে। এই বাংলায় আপাতত রাতের পারদ স্বাভাবিকের উপরে রয়েছে। তবে সপ্তাহের শেষে মকর সংক্রান্তির সময় রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ আজ কলকাতায় তার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। এদিকে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বলে বলা হয়েছে। তবে সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেলেও বেলা গড়াতে আকাশ পরিষ্কার হয়ে যায়। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে 90% আশেপাশেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ থেকে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই আবহে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে এইসব জেলাতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ দিনের বেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বড় রকমের হেরফেরের সম্ভাবনা নেই। তবে বেলায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের দিকে গত কয়েকদিন তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ। এই আবহে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আজ থেকে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল 12 এবং 13ই জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানা গিয়েছে, যা কিনা স্বাভাবিক। এরপর 14, 15 এবং 16ই জানুয়ারি সর্বনিম্ন পারদ সামান্য বেড়ে 15 ডিগ্রির ঘরে যেতে পারে। এদিকে ওই কদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে দাবি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কেরল উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, সেটার প্রভাবে আগামী কয়েকদিন কয়েকটি জায়গায় বৃষ্টি চলছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে চলেছে, আবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে। আগামী দুদিনে তামিলনাড়ু, কেরল উপকূলীয়, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। আজ তামিলনাড়ুর কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশ, গুজরাট, কোঙ্কণ উপকূল, গোয়া, মধ্য মহারাষ্ট্রে কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে।
তবে পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং আজ বৃহস্পতিবার থেকে জম্মু ও কাশ্মীর থেকে আগত ঠান্ডা বাতাসের হাত ধরে পশ্চিমবঙ্গে ঠান্ডার অনুভূতি বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের পারদ পতন শুরু হবে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। ঘন কুয়াশা, তাপমাত্রা সব জায়গায় না কমলেও সারা দেশে শীতের অনুভূতি বেড়েছে। আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়া বা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘন কুয়াশার পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তারা জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে আজ এবং আগামীকাল শুক্রবার ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 3 দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।